মুসলিম বিশ্বে আল্লামা ইকবালের আত্মদর্শন আলোকে একটা রেনেসাঁস আন্দোলনের সূচনা করেছিল আসরারে খুদির মাধ্যমে। আসরারে খুদি আল্লামা ইকবালের অন্য সাধারণ সুফিতাত্ত্বিক আধ্যাত্মিক ও দার্শনিক ভাবধারা সম্বলিত একটি কাব্যগ্রন্থ। এটা পারস্যের বিশ্ববিখ্যাত সুফিতাত্ত্বিক দার্শনিক এবং মহাসাধক মহাপুরুষ আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইয়ের মসনবী শরীফের অনুকরণে ফার্সি ভাষা ও ছন্দে রচিত। এটা 1915 সালে লাহোরে প্রকাশিত হয়। খুদি অর্থ ব্যক্তিত্ব, মানুষের ব্যক্তিত্বের সমুন্নতি ও জাগরণ। আল্লামা ইকবাল তার কাব্যে অনুরণিতভাবে একটা চেতনার জন্ম দিয়েছিল। আসরারে খুদিতে ব্যক্তিত্বের উৎপত্তি ও বিকাশের মূল তত্ত্বগুলোকে তিনি বিশদভাবে আলোচনা করেছেন। ব্যক্তিত্বের তত্ত্ব ও রহস্য উদ্ভাবনে গবেষণালব্ধ এক যুগান্তকারী দার্শনিক মতবাদ এ কাব্যে তিনি উপস্থাপিত করেছেন। বস্তুবাদ ও জড়বাদী সভ্যতার উত্থানই যখন বিপর্যস্ত মানবতা, তখন খুদির অবমূল্যায়নে ইকবাল দারুণভাবে ব্যথিত হয়েছিলেন। বন্ধুরা, তার মানসপটে অঙ্কিত মহিমান্বিত খুদির বৈশিষ্ট্য রূপায়ণে তিনি আসরারে খুদি কাব্যখানি লিখতে অনুপ্রেরণা লাভ করেন জালালউদ্দিন রুমির মসনবীর অনুকরণে। দীর্ঘ 2 বছর এটা রচনা সম্পূর্ণ হয়। এ সম্পর্কে তিনি বলেন, এটা লিখতে প্রায় 2 বছর কেটে গেল। রচনাকাল কয়েক মাসের বিরতিতে পুনরায় এ কাব্যে ভাবাবেগের প্রতি আল্লামা ইকবাল নতুন করে এটার প্রতি মনোযোগী হন। প্রথমে 2 বছর এই রচনা একাধারে লিখতে গিয়ে আল্লামা ইকবাল পরবর্তীতে একটু গ্যাপ দিয়েছিলেন। বন্ধুরা, আসরারে খুদিতে কবি মানবিক সত্তার বিকাশের লক্ষ্যে পার্থিব ধ্যান ধারণা বিবর্জিত তথাকথিত দর্শনকে প্রতিবন্ধক হিসেবে উল্লেখ করেছেন এবং প্রকৃত সুফি দর্শনের রূপরেখা সম্পর্কে আলোকপাত করার প্রয়াস পেয়েছেন। তাছাড়া জীবন ও জগৎ সম্পর্কে বিভিন্ন দার্শনিকের মতবাদের ভুল ভ্রান্তিগুলো চিহ্নিত করে ইসলামী শাশ্বত দর্শনের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে সক্ষম হয়েছেন আল্লামা ইকবাল। তার দৃষ্টিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উন্নততর খুদির অর্থাৎ চারিত্রিক ব্যক্তিত্ব এবং বৈশিষ্ট্যের অধিকারিত্ব যদি মুসলমান চর্চা করে, যেমন পবিত্র কোরআনে ঘোষিত হয়েছে যে রসুলের জীবনাদর্শ তোমাদের জন্য অনুকরণীয় সর্বোত্তম আদর্শ। আল্লাহ পাক স্পষ্টভাবে কোরআনে ঘোষণা দিয়েছেন যে আমরা যেন রসুলের জীবন আদর্শ থেকে আমরা যেন শিক্ষা গ্রহণ করি, এবং আল্লাহ পাক এটাও বলে দিয়েছেন যে মাইয়ুতি ইর রাসুলা ফাকাদ আতা আল্লাহ, যে আমার রসুলের আনুগত্য করল সে যেন আমি আল্লাহরই আনুগত্য করল। যেমন কোরআনে ঘোষিত হয়েছে এভাবে যে আতিউল্লাহ আতিউর রাসুল, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রসুলের আনুগত্য করো। স্পষ্টভাবে রসুলের যে চারিত্রিক মাধুর্যমণ্ডিত যে শিক্ষা এবং আদর্শ রয়েছে, এটা আল্লাহ পাক কোরআনের মধ্যে সুস্পষ্টভাবে মানব জাতির কল্যাণে মানব জাতি যেন সেই আদর্শে সেই শিক্ষায় অনুপ্রাণিত হয়,
সেই শিক্ষাই পবিত্র কোরআনে আল্লাহ পাক আলোচিত করেছেন। বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসওয়ায়ে হাসানার বর্ণনা দিতে গিয়ে আল্লামা ইকবাল বলেছেন, যেমন কোরআনে বলা হয়েছে যে উসওয়াতুল হাসানা, রসুলের যে সুমহান চরিত্র আমাদের জন্য অনুসরণীয়, আমাদের জন্য পালনীয়, এর যে সমর্থনে আল্লামা ইকবাল দরদুয়ায়ে নুসরাতে তায়েগে আমিন ও কাতে নসলে সালাতি তায়েগে ও দর জহাঁ আইনে নো আগজ করদ দর জহাঁ আইনে নো আগজ করদ মসনদে আকওয়ামে পেশ দরনরদ। আল্লামা ইকবাল এভাবে বর্ণনা করেছেন, আজকালি দো দিদার দুনিয়া এ কুশাদ हम तो बातों ने उम्मी गीती नजाद दरने गाहे उए के बलाओ पुस्त बागोला में खोबेशे बर एके खानुस्त। অর্থ, আল্লাহর কাছে সাহায্যের হাত বাড়ালে তার তরবারি আমিন বলে। প্রাচীন সাম্রাজ্য রাজিকে আনলেন তিনি সমাপ্তির দিকে, দ্বার উদ্ঘাটন করলেন তিনি নবীন বিশ্বের ধর্মের কুঞ্জিকা দ্বারা। বিশ্বগর্বে কোনো দিন জন্ম নেয়নি তার মতো মহামানব। তার দৃষ্টিতে উচ্চ নিচ্চ ছিল সবই সমান। বসতেন তিনি আহারে তার ভৃত্যের সাথে একই বিছানায়, নেই কোনো ব্যবধান। বন্ধুরা, এখানে আমার প্রিয় রসুলের কথা, বৈশিষ্ট্যের কথা, উসওয়ায়ে হাসানার কথা আল্লামা ইকবাল দ্ব্যর্থহীনভাবে বর্ণনা করেছেন। দরদুয়ায়ে নুসরাতে তায়েগে আমিন উ কাতে নসলে সালাতি তায়েগে উ দর জাহা আইনো আগদ করদ মসনদে আকওয়ামে পেশ দরনরদ। বলেছেন, যদি আমার নবী আল্লাহর দরবারে হাত উত্তোলন করেন তাহলে তার যে খাপ যুক্ত যে তরবারি সেটাই আমিন বলে ওঠে। দ্বার উদ্ঘাটন করলেন তিনি একটা নবীন বিশ্ব উদাহরণ, তিনি সামনে একটা নবীন বিশ্বকে, নবচেতনার একটা বিশ্ব নবীজি সারা পৃথিবীর বুকে উদাহরণ দিলেন। মদিনার সনদ দিয়ে একটি মদিনা রাষ্ট্র কায়েম করে এবং তিনি তার ভৃত্য সবাইকে নিয়ে তিনি সমান তালে তিনি আহারে বসে যেতেন। তার আদর্শ সমগ্র বিশ্বকে তার ব্যক্তিত্বের ধারায় আনন্দিত, পুলকিত করে দিয়েছে। পৃথিবীর সমস্ত সৃষ্টি নবীজির প্রেমে উদ্বুদ্ধ হয়েছে।